ভাগ্যরেখা আছে, এই ভিডিও আপনার জন্য। আপনার হাতে ভাগ্যরেখা নেই, এই ভিডিও আপনার জন্য। নমস্কার, আমি শ্রী বিশ্বজিৎ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রো বার্তা। আমরা যখন কোনো কর্ম করি তখন সেই কর্মের প্রধান বা মুখ্য প্রভাবক একটা কিছু থাকে এবং সেই কর্মকে বাস্তব রূপ দেওয়ার জন্য সাপোর্টিং কিছু বিষয় আমাদের কাছে থাকে। একটা হচ্ছে মুখ্য প্রভাবক বিষয়, একটা হচ্ছে সেই কর্মটিকে সুচারু করার জন্য কিছু সাপোর্টিভ বিষয়। বিষয়টি এইরূপ, আমি আপনাদের সাথে কথা বলছি, এখানে মুখ্য প্রভাবক হচ্ছে আমার মুখ, সাপোর্টিং হচ্ছে আমার হাত, আমার পা, আমার চোখ, এগুলি হচ্ছে সাপোর্টিং। কিন্তু মুখ্য প্রভাবক যেটি, সেটি হচ্ছে আমার মুখ, কারণ কথা আমি মুখের সাহায্যে বলছি। এই যে কথা আপনাদের কাছ পর্যন্ত পৌঁছাচ্ছে, এটির জন্য রয়েছে কি, আমার এখানটা দেখুন একটা মাউথপিস বা মাইক রয়েছে, এর সাহায্যে কিন্তু আমার কথাগুলি আপনাদের কাছ পর্যন্ত পৌঁছাচ্ছে। এখন যদি এই মাইকটি আমার কাছে না থাকে, তাহলে অন্য ধরনের মাইক থাকতে পারে। প্রচুর টাইপের মাইক রয়েছে, লম্বা যে মাউথপিস গুলো আমরা দেখি সেগুলো আমি ব্যবহার করতে পারি, গোল মাউথপিস পাওয়া যায় সেগুলি আমি ব্যবহার করতে পারি। অর্থাৎ এটা হচ্ছে আমার সাপোর্টিং রোল, এটাকে আমি চেঞ্জ করতে পারি। কিন্তু আমার যে মুখ্য প্রভাব সেটি হচ্ছে এই যে কথা, এটি মুখ ছাড়া সম্ভবপর নয়। আপনারা যে কোনো কর্ম করুন না কেন, প্রত্যেকটা কর্মের পেছনে একটা বা দুটো মুখ্য প্রভাবক গ্রহ থাকে এবং সেই কর্মটিকে সুচারুরূপে বাস্তবায়িত করার জন্য কিছু সাপোর্টিভ প্ল্যানেটেরও প্রয়োজন হয়। আজকে যে বিষয়টি আমি আলোচনা করব, এই বিষয়টি হচ্ছে আপনার ভাগ্যরেখা। ভাগ্যরেখাটি কিরূপ? ভাগ্যরেখা কখনোই মুখ্য প্রভাবক রেখা নয়। আপনার হাতে ভাগ্যরেখা থাক বা ভাগ্যরেখা না থাক, এটি কখনোই মুখ্য প্রভাবক হবে না। মুখ্য প্রভাবক হচ্ছে আপনার কর্ম, কর্মই শ্রেষ্ঠ। কিন্তু একটা কথা নির্ভেজাল সত্য, আপনি কর্ম করে সাকসেস পাবেন যদি ভাগ্যের সহায়তা পান। খুব ভালো করে বিষয়টি বুঝবেন, ভাগ্যের সহায়তায় আপনি আপনার কর্মজীবনে প্রচুর লেভেলের সাকসেস এটি কিন্তু আশা করবেন না। আপনাকে সাকসেস পেতে হলে উপযুক্ত কর্ম এটা করতে হবে, কিন্তু সেই কর্মে কতটা রেজাল্ট আপনি পাবেন সেটার জন্য ভাগ্যের দরকার। এবারে আপনার হাতে ভাগ্যরেখা রয়েছে, এর মানে হচ্ছে কি? এর মানে হচ্ছে যখন যে মানুষের সহযোগিতা আপনার প্রয়োজন সেটি আপনি পেয়ে যাবেন। কারণ আমরা জীবনে যে বেড়ে উঠি, একদম ছোট থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত চলে যায়, বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের অ্যাক্টিভ সহযোগিতা এটি আমাদের জীবনে প্রয়োজন হয়। একটা শিশু যখন বেড়ে ওঠে, তার মা বাবা যদি তার শিক্ষা নিয়ে যথেষ্ট অ্যাক্টিভ থাকে, সেক্ষেত্রেই কিন্তু সেই শিশুটি উপযুক্ত শিক্ষা পাবে। কারণ শৈশব বয়সে কোনো শিশু পড়তে চায় না, তাকে ইন জেনারেল জোর করে পড়তে বসানো হয়, এটি কিন্তু মা বাবার দায়িত্ব। তাহলে আপনার হাতে যদি ভাগ্যরেখাটি পারফেক্ট থাকে, তাহলে আপনি হয়তো সঠিক লাইনে যেতে পারেন, তার একটা ইন্ডিকেট বহন করে। কিন্তু যে লাইনে আপনি যান না কেন, সেই লাইনে সাকসেস আপনি পাবেন যদি পরিশ্রম করেন। তাহলে আপনার হাতে ভাগ্যরেখা থাক বা ভাগ্যরেখা না থাক, এটি যে আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দেবে এইরূপ ভাবার কিন্তু কোনো কারণ নেই। এখন বোর্ডে বুঝবো ভাগ্যরেখা হাতের কোথায় থাকে এবং ভাগ্যরেখা থাকলে আমাদেরকে কি করা উচিত। দেখুন, এই রেখাটি হচ্ছে ভাগ্যরেখা। হাতে চন্দ্র ক্ষেত্র থেকে উত্থিত হয়ে যে রেখাটি শনি কেন্দ্রের দিকে যাচ্ছে বা শনি ক্ষেত্রের দিকে যাচ্ছে, এই রেখাটি হচ্ছে আপনার ভাগ্যরেখা। ভাগ্যরেখা সাপোর্টিভ লাইন। সাপোর্ট কার করবে? সাপোর্ট আপনার করবে। তাহলে আপনার হাতে ভাগ্যরেখা আছে, এটি অত্যন্ত সৌভাগ্যের বিষয়, কিন্তু কর্ম এটি আপনাকেই করতে হবে। তাহলে কর্ম নির্বাচন এটি আপনি কিভাবে করবেন? দেখুন, এটি অনেকটা ভাগ্যরেখার ট্রেড থেকে আমরা বলতে পারি। কিরূপ?
আপনি কি ধরনের কর্ম করবেন এটি কিন্তু আমরা অনেকটা ভাগ্যরেখার ট্রেন্ড দেখে অনুমান করতে পারি। এটি আপনারা পারবেন। দেখুন, ভাগ্যরেখা আপনার ঠিক চন্দ্র ক্ষেত্র থেকে বাঁক নিয়ে শনি কেন্দ্রের দিকে বা শনি ক্ষেত্র পর্যন্ত প্রবেশ করে গেছে। আপনি জনমানুষের কাজ করবেন, জনসমর্থন এটা আপনি পাবেন। আপনার কর্ম এমন কিছু হবে যেখানে অপর মানুষের সহযোগিতা এটা প্রয়োজন, এবং যে মানুষের সহযোগিতা নিয়ে আপনি একটা জায়গায় পৌঁছাবেন, পরবর্তী স্টেজে কিন্তু আপনি সেই সমস্ত মানুষের সেবা এটি করবেন। আপনার কাছ থেকে এই ধরনের ভাগ্যরেখা সেটি কিন্তু এটাই প্রত্যাশা করে। আমরা যদি গ্রহের কথা মেনে চলি তাহলে কিন্তু আমাদের জীবনে কোনো প্রবলেম থাকবে না। যখন আমরা গ্রহের প্রভাবকে অস্বীকার করার চেষ্টা করব তখন কিন্তু আমাদের জীবনে প্রবলেম এটি আসবে। তাহলে কি বললাম এই ধরনের ভাগ্যরেখা? আপনি হতে পারেন কোনো বড় অফিসার হবেন, বড় অফিসার অর্থাৎ চাকুরিজীবী পেশার সাথে যুক্ত থাকবেন, তাহলে প্রথম পর্যায়ে আপনি হেল্প পাবেন। এটি যে কোনো ধরনের হেল্প হতে পারে। যখন আপনি এডুকেশনের মধ্যে থাকবেন তখন উপযুক্ত টিচার সেটি পাবেন, উপযুক্ত জায়গায় শিক্ষা সেটি আপনি পাবেন, উপযুক্ত মানুষের সান্নিধ্য লাভ এটি আপনি পাবেন। আবার যখন আপনার চাকরির জন্য যে টাফ কম্পিটিশন, তখনও কিন্তু উপযুক্ত মানুষের সান্নিধ্য বা টাফ কম্পিটিশনে উত্তীর্ণ হওয়ার জন্য যে পরিশ্রম, সেই পরিশ্রমটিকে পজিটিভ ওয়েতে নিয়ে যাওয়ার জন্য কিছু মানুষের প্রত্যক্ষ সহযোগিতা, এই সমস্ত কিছু ইন্ডিকেট করছে যখন আপনার চন্দ্র ক্ষেত্র থেকে ভাগ্যরেখা উত্থিত হয়ে শনি কেন্দ্রের দিকে যাচ্ছে। ইন জেনারেল এটি চাকরি এই বিষয়টিকে ইন্ডিকেট করে, কিন্তু চাকরি আপনাকেই করতে হবে এবং চাকরির যে প্রিপারেশন সেটি আপনাকেই নিতে হবে। আপনি যদি ভেতর থেকে তাগিদ অনুভব না করেন, চাকরি পাওয়ার জন্য যে পরিশ্রম, যে শিক্ষা, যে একটা টাফ সিস্টেমের মধ্যে দীর্ঘদিন থাকা, এটি যদি আপনি না করেন, অর্থাৎ অধ্যবসায় বলতে যা বোঝায় সেটি যদি আপনার মধ্যে অনুপস্থিত থাকে, এই ধরনের ভাগ্য রেখা প্রমিনেন্ট সুস্পষ্ট আপনাকে কোনো রেজাল্ট দেবে না। তাহলে এইটা একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে যদি শুক্র শনি এরা ভালো অবস্থায় থাকে, ইন জেনারেল এদের মধ্যে একটা আর্টিস্টিক কোয়ালিটি এটাও দেখতে পাওয়া যায়। অর্থাৎ কোন একটা শৈল্পিক সত্তা এই সমস্ত মানুষের মধ্যে রয়েছে। কল্পনার জগতে এরা বসবাস করতে পছন্দ করে এবং কোন সৃজনশীল কাজের সাথে যুক্ত থেকেও প্রচুর মানুষের স্নেহ ভালোবাসা এরা অর্জন করে ফেলতে পারে যদি চন্দ্রক্ষেত্র থেকে ভাগ্যরেখা উত্থিত হয়ে শনি পর্যন্ত চলে যায়। দ্বিতীয় ভাগ্যরেখার ট্রেন্ড হতে পারে একদম সোজা। আগেরটা আমরা দেখেছিলাম চন্দ্রক্ষেত্র থেকে একটু বাঁক নিয়ে শনি পর্ব পর্যন্ত যেতে, কিন্তু এই ধরনের একটি মণিবন্ধ থেকে সোজা রেখা উঠে শনি পর্যন্ত চলে যাচ্ছে। এটা ইন্ডিকেট করে আপনি আপনার জন্মগ্রহণ মোটামুটি একটা রিচ ফ্যামিলিতে হয়েছে। রিচ ফ্যামিলি না বলে এইরকমও বলা যায় বাল্য বয়সে আপনি আপনার যা প্রয়োজন সেই সমস্ত কিছু পেয়েছেন। এই ধরনের ভাগ্যরেখা কিন্তু সেটি ইন্ডিকেট করে। কিন্তু যখন আপনি স্বাবলম্বী হবেন, অর্থাৎ আপনি নিজে উপার্জন করবেন, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের ভাগ্যরেখা যে আপনাকে খুব একটা পজিটিভ রেজাল্ট দেবে তা কিন্তু নয়। কারণ ছোট থেকে আপনি অনেকটা আরাম অনুভব করেছেন, তার ইন্ডিকেট করে এই ধরনের ভাগ্যরেখা। এই ধরনের ভাগ্যরেখার সাথে যদি সাপোর্টিং রবি রেখা বা মঙ্গল বুস্ট অবস্থায় না থাকে তাহলে কিন্তু এরা ভীষণ ভাগ্যবাদী হয় এবং ভাগ্যের দোকায় দিয়ে আফটার 30 বা আফটার 40 পর এরা বাড়িতে বসে যায়। তাহলে এই ধরনের ভাগ্যরেখাকে খুব একটা শুভ এটা কিন্তু বলবো না। যদি অন্যান্য গ্রহকর্ম পজিটিভ থাকে তাহলে কিন্তু এরা জীবনে চরম সফলতা লাভ করতে পারে। বিশেষ করে মঙ্গল এবং রবি এদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নিজে কিছু করার ক্ষেত্রে। 3 নম্বর ভাগ্যরেখার ট্রেন্ড কি হতে পারে? 3 নম্বর ভাগ্যরেখার ট্রেন্ড হতে পারে আপনার লাইফ লাইন থেকে উত্থিত এই ধরনের একটি ভাগ্যরেখা। এটি কিন্তু যথেষ্ট পজিটিভ এবং যতগুলি ভাগ্যরেখা রয়েছে তার মধ্যে সর্বাপেক্ষা পজিটিভ ফল দেয় সেটি কিন্তু আয়ু রেখা থেকে উত্থিত হয়ে এই ধরনের একটি রেখা। এটি বৃহস্পতি পর্ব পর্যন্ত চলে যেতে পারে, এটি শনি পর্ব পর্যন্ত চলে যেতে পারে, এটি বুধ পর্ব পর্যন্ত চলে যেতে পারে। তাহলে যদি আপনার ভাগ্য রেখার সাথে ভাব করবেন, যদি আপনার আয়ু রেখার সাথে সংযুক্ত কোনো সরল রেখা সেটি কোনো একটি গ্রহ পর্বের দিকে যায়, সেটি কিন্তু যথেষ্ট ফ্রুটফুল রেজাল্ট আপনাকে দেবে।
আপনার জীবনে চলার পথে আপনি সাকসেস পেতে চাইবেন এবং নিজ প্রচেষ্টায় সাকসেস পাবেন, এটি কিন্তু সেই বিষয়টিকে সুনিশ্চয়তা প্রদান করে। যাদের হাতে এই ধরনের একটি ভাগ্যরেখা রয়েছে, সেটি যদি বৃহস্পতি কেন্দ্রের দিকে যায়, তাহলে বৃহস্পতির যে সমস্ত কর্ম বা পেশা বা জীবিকা রয়েছে, মানুষটি সেই পেশার সাথে যুক্ত হয়ে জীবনে প্রচুর উন্নতি করে। ইন জেনারেল চাকরি করার সম্ভাবনা বেশি থাকে। যদি এটি শনির দিকে যায়, পলিটিক্সের জন্য দুর্দান্ত, রাজনীতির ক্ষেত্রে চরম সফলতা এটি দেয়। শনি ব্যবসার কারক গ্রহ, ব্যবসা ক্ষেত্রে অর্থাৎ খুব ছোট্ট একটি প্রতিষ্ঠান শুরু করে সেই প্রতিষ্ঠানকে একটি বিশাল আকার দেওয়া, সেটি কিন্তু এই মানুষটির পক্ষে সম্ভব। আবার যদি বুধ অভিমুখে চলে যায়, সেটিকে অনেকেই ব্যবসা রেখাও বলে। তো ব্যবসা রেখা বলুন বা ভাগ্য রেখা বলুন, বিষয়টি একই। তাহলেও কিন্তু এই রেখা আপনাকে পর্যাপ্ত সাকসেস সেটি কিন্তু দেবে। পাবলিক স্পিকার হওয়ার সম্ভাবনা এটি কিন্তু যথেষ্ট মাত্রায় থাকবে। তাহলে এই ধরনের যদি ভাগ্য রেখা থাকে, তাহলে এটিকে কিন্তু যথেষ্টই পজিটিভ বলা হয়েছে। এছাড়া ভাগ্য রেখা অনেক ক্ষেত্রে সুস্পষ্ট না হয়ে আঁকা বাঁকা হতে পারে বা কোথাও কোনো ক্রস এটিও থাকতে পারে। অর্থাৎ কি ধরনের, আপনার ভাগ্যরেখা এখান থেকে উত্থিত হয়ে রয়েছে, তারপর এই জায়গা থেকে আবার অর্থাৎ মাঝে এইরূপ জায়গাটিতে একটি গ্যাপ তৈরি হয়ে রয়েছে। তাহলে কি ইন্ডিকেট করছে, বাল্য বয়সে 20-22 বছর বয়স পর্যন্ত আপনি খুব ভালোভাবে থাকবেন। তারপরে হঠাৎ আপনার উপর বা আপনার ফ্যামিলির উপর এমন কোনো ডিস্টারবেন্স চলে আসতে পারে যে আপনি যেভাবে নিজের জীবনকে চালিত করছিলেন সেটার থেকে সম্পূর্ণ উল্টো হয়ে গেল। তবে এইরূপ যদি হয়, সেটি কিন্তু আপনার জন্য বেটার। কারণ আপনি একটা অমুক স্বপ্নের মধ্যে আপনার জীবন চালিত হচ্ছিল, আপনি এখন বাস্তবের মাটিতে এসে পড়লেন। যদি এখানেও একটা কথা বলবো, মঙ্গল এবং রবি যদি শুভভাবে থাকে, সেই ক্ষেত্রে যদি এই ধরনের দ্বিখণ্ডিত ভাগ্যরেখা বা ভাগ্যরেখার মধ্যে গ্যাপ এই ধরনের চলে আসে, ভাগ্যরেখার মধ্যে ক্রস এই ধরনের চলে আসে, সেক্ষেত্রে কিন্তু হয়তো 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর আপনাকে যথেষ্ট সংগ্রাম করতে হবে। তারপর কিন্তু আপনি আপনার হাতের অবস্থান এবং আপনার কর্ম করার ইচ্ছা, তার উপর নির্ভর করবে আপনি কতটা উপরে যেতে পারবেন। তাহলে ইন জেনারেল ভাগ্যরেখার বিচার যখন আপনি করবেন, তখন কিন্তু আপনার মধ্যে এটি সবসময় সাপোর্টিং এই বিষয়টি খেয়াল রাখতে হবে। অর্থাৎ যা করা সেটি আপনাকেই করতে হবে। এখন যদি আপনার হাতে ভাগ্যরেখা না থাকে, তাহলে কিন্তু আপনি ভাগ্যের উপর বিশ্বাস করবেন না। এখনো আজকের তারিখে অনেক মানুষ রয়েছে যারা অ্যাস্ট্রোলজিকে খুব একটা বিলিভ করে না, তাদের হাতে ভাগ্যরেখা অনুপস্থিত রয়েছে। কিন্তু আমি যেহেতু দীর্ঘদিন এই পেশার সাথে যুক্ত রয়েছি, যদি আপনার হাতে ভাগ্যরেখা অনুপস্থিত রয়েছে, আপনি নিজ প্রচেষ্টায় অবশ্যই সাকসেসের চূড়ায় উঠতে পারেন। কিন্তু আপনার জন্য সঠিক লাইন কি, অর্থাৎ সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রত্যেককেই কিছু না কিছু কোয়ালিটি দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। কিন্তু আমরা যদি সেই কোয়ালিটিকে চিহ্নিত করতে পারি এবং আমাদের কর্মজীবনে তার সঠিক প্রয়োগ করতে পারি, তাহলেই কিন্তু সাকসেস পাবো। তাহলে অনেক ক্ষেত্রে কি হয়, আপনার হাতে ভাগ্যরেখা নেই, আপনি গলদঘর্ম পরিশ্রম করেই যাচ্ছেন, হার মানছেন না, হার না মানা মনোভাব এটি আপনার মধ্যে তৈরি হতে পারে। কিন্তু ইন জেনারেল যদি আপনি লাইনচ্যুত হন, সেক্ষেত্রে কিন্তু কোনো সাকসেস পাবেন না। তাহলে ভাগ্যরেখা থাকা বা ভাগ্যরেখা না থাকা, এটি আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই লাইক করবেন। কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।